আগামী সোমবার মোহিনী একাদশী। মোহিনী একাদশীর মতো শুভ দিনে আপনি ব্রত পালন করেন বা না করেন, এই তিনটি সবজি যেমন খাবেন না, খাওয়া থেকে বিরত থাকবেন, তেমনি কিন্তু এই দুটি জিনিস আপনি আপনার খাবারে রাখবেন না। শুধু আপনি নয়, আপনার পরিবারের সকল ব্যক্তি, ছোট থেকে শুরু করে বয়স্ক সকলকে কিন্তু এই তিনটি সবজির সাথে সাথে এই দুটি জিনিস খাওয়া থেকে বিরত রাখবেন। অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এবং এই দিন অবশ্যই কিন্তু আপনারা কলা গাছের পুজো করতে ভুলবেন না। কলা গাছের পুজো করার সময় আপনাকে মাথায় রাখতে হবে, তিনটি নির্দিষ্ট নিয়ম মেনে যদি আপনি কলা গাছের পুজো করতে পারেন, আপনার সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে। আমরা জীবনে নানা রকম পাপ করে থাকি, জেনে বা অজান্তে। আমরা এই অজান্তে বা জেনে যে পাপগুলো করি, তার মধ্যে কিন্তু আমরা সেই পাপগুলোকে ক্ষয় করতে পারবো এই মোহিনী একাদশীর মতো শুভ দিনে নির্দিষ্ট নিয়ম মেনে। আপনি ব্রত পালন করেন বা পুজো অর্চনা করেন বা না করেন, আপনি অবশ্যই কিন্তু এই কয়েকটি জিনিসের মধ্যে একটি জিনিসও কাউকে দান করতে পারেন এই শুভ দিনে। আপনার জীবনে থাকা পাপ ক্ষয় হতে বাধ্য। এবং এই তিনটি সবজি ভুল করেও খাবেন না। এবং কলা গাছের পুজো করলে কিন্তু আমাদের সাংসারিক জীবনে কলহ অশান্তি দূর হয়, সুখে শান্তিতে কিন্তু আমরা সংসারে থাকতে পারি। আমরা জীবনে যাই করি না কেন, যত অর্থই ইনকাম করি না কেন, যদি আমাদের জীবনে সুখ শান্তি না থাকে, আমাদের পারিবারিক অশান্তি যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কিছুতেই সুখ পাই না। তো অবশ্যই কিন্তু এই কয়েকটি নিয়ম আমাদের প্রত্যেকেরই মানা দরকার, যেগুলো আমাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রথমেই বলি, এই মোহিনী একাদশী পড়ছে কবে? এই মোহিনী একাদশী পড়ছে কিন্তু 27শে এপ্রিল, মানে পালন করার নির্দিষ্ট দিন হচ্ছে 27শে এপ্রিল। তবে 26শে এপ্রিল সন্ধ্যা 6:06 কিন্তু এই একাদশী পড়ছে, মোহিনী একাদশী। এবং এই একাদশী শেষ হচ্ছে 27শে এপ্রিল সন্ধ্যা 6:15। পালনের নির্দিষ্ট সময় হচ্ছে 28শে এপ্রিল সকাল 5:43 থেকে সকাল 8:21 মধ্যে। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা পালনটা সম্পন্ন করবেন। এবার প্রথমেই যে সবজিটা আপনারা খাবেন না, যে প্রথম সবজিটা আপনারা এই মোহিনী একাদশীর মতো শুভ দিনে খাবেন না, সেটি হচ্ছে বেগুন। বেগুন খাওয়া থেকে সকলে কিন্তু এই দিন এড়িয়ে চলবেন। এই দিন বেগুন খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নানটা সম্পন্ন করার চেষ্টা করবেন। দেখুন, সামনে যদি গঙ্গা থাকে, অবশ্যই কিন্তু গঙ্গায় স্নান করাটা অত্যন্ত জরুরি। যাদের বাড়ির সামনে বা কাছাকাছি গঙ্গা নদী আছে, গঙ্গা নদীতে স্নান সম্পন্ন করুন। যদি আপনার বাড়িতে গঙ্গা নদী না থাকে, তাহলে গঙ্গা জল কিন্তু আপনি স্নানের জলে মিশিয়ে স্নান করুন। এছাড়াও কিন্তু বেশ কয়েকটি জিনিস যদি স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে কিন্তু আমরা জীবনে নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবো। মোহিনী একাদশীর মতো শুভ দিনে আপনি যদি তুলসী গাছের গোড়ার যে মাটি, কিছুটা পরিমাণ মাটি স্নানের জলে মিশিয়ে ব্রহ্ম মুহূর্তে যদি স্নান করতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজে পবিত্র হবেন। কারণ এটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে যেহেতু সোমবার দিন পড়েছে, সেহেতু কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্রটি 3 বার জপ করতে করতে আপনি স্নান করুন, অত্যন্ত শুভ। এই দিন যদি 1 চিমটে হলুদ আপনি স্নানের জলে মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে, ইতিবাচক শক্তি আপনার মধ্যে বৃদ্ধি পাবে। তো অবশ্যই কিন্তু কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে স্নান করতে পারেন। যদি মনে হয় আপনার এগুলো প্রয়োজন নাই, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র গঙ্গা জল মিশিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে 3 বার আপনি স্নান সম্পন্ন করুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন কিন্তু আমরা জানি যে আমরা আমাদের ঘরকে যতটা পবিত্র করতে পারবো, ততটা কিন্তু আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। কিন্তু ঘরের কোনায় কোনায় নেতিবাচক শক্তি বাসা বাঁধে। এই নেতিবাচক শক্তিকে দূর করতে চাইলে অবশ্যই কিন্তু আপনারা যখন ঘর মুছবেন, এই দিন স্নান সম্পন্ন করার আগে কিন্তু আপনারা কাজটি করে ফেলবেন। যখন ঘর মুছবেন, ঘর মোছার জলে কিন্তু কিছুটা পরিমাণ সন্ধব লবণ মিশিয়ে ঘর মুছুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেহেতু সোমবার পড়েছে, অবশ্যই কিন্তু কিছুটা পরিমাণ সন্ধব লবণ ঘর মোছার জলে মিশিয়ে আপনি ঘরের প্রতিটা কোনায় কোনায় পরিষ্কার করুন। এবং ঘর মোছা সম্পন্ন হওয়ার পর কিন্তু সেই জলটিকে আপনি বাড়ির মধ্যে ফেলবেন না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। ওই সন্ধব লবণ মেশানো জলটিকে আপনারা অবশ্যই বাড়ির বাইরে কোনো জলাশয়ে ফেলতে পারেন। যদি সম্ভব না হয়, আশেপাশে যদি কোনো জলাশয় না থাকে, তাহলে কিন্তু যে কোনো পুরনো গাছের গোড়ায় সেই জলটি ঢেলে দিতে পারেন, রাস্তায় ফেলবেন না। জীবনে পুণ্য কর্মটা আপনি যে করবেন বলে আশা করে কাজটি করছেন, সেটা আপনার যাতে নষ্ট না হয়, তার জন্যই কিন্তু রাস্তায় বা আশপাশে ফেলবেন না, গাছের গোড়ায় অথবা কিন্তু যে কোনো জলাশয়ে ফেলে দিতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুভ দিনে যে দ্বিতীয় সবজিটা আপনারা খাবেন না, সেটি হচ্ছে টমেটো। টমেটোর সাথে সাথে মটরশুঁটি এবং শিম খাওয়া থেকে বিরত থাকবেন, অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কয়েকটি জিনিস আপনার আহারে থাকা। তাছাড়াও কিন্তু আপনারা এই দিন কেন কলা গাছের পুজো করবেন? কলা গাছের পুজো করার সময় 3টি নির্দিষ্ট নিয়ম মেনে যদি পুজো করতে পারেন, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন।
আমরা সকলেই জানি কলা গাছের কাণ্ড, ফুল, ফল, পাতা সবই কিন্তু শুভ কাজে ব্যবহার করা হয়। এই জন্যই কিন্তু কলা গাছকে কল্পবৃক্ষ বলে সম্মান করা হয়। অর্থাৎ কলা গাছের পুজো করলে জীবনে বাধা বিপত্তি কাটে মোহিনী একাদশীর মতো শুভ দিনে। কলা গাছকে দেবগুরু বৃহস্পতির পার্থিব রূপ বলে গণ্য করা হয়। এই জন্য যদি আপনি জীবনে পাপ থেকে মুক্তি পেতে পারেন, আপনার জীবনে যদি বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব পড়ে, অবশ্যই কিন্তু মোহিনী একাদশীর মতো শুভ দিনে আপনি যদি কলা গাছের পুজো করতে পারেন অত্যন্ত শুভ। তবে নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু আপনাকে পুজোটা করতে হবে। তাছাড়া কলা গাছের মধ্যে কিন্তু ভগবান বিষ্ণুদেব এবং মা লক্ষ্মী বসবাস করেন। এই জন্য কিন্তু আপনারা সংসারে সুখ শান্তি বৃদ্ধি করতে চাইলে, সাংসারিক কলহ দূর করতে চাইলে কলা গাছের পুজো করুন মোহিনী একাদশীর মতো শুভ দিনে। মোহিনী একাদশীর মতো শুভ দিনে আপনি সকালে স্নান সম্পন্ন করার পর হলুদ রঙের পোশাক পরে ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার ঠিক আগে যদি কলা গাছের গোড়ায় জল অর্পণ করতে পারেন, হলুদ মেশানো জল অর্পণ করতে পারেন, ধূপ প্রদীপ জ্বালাতে পারেন এবং কিছুটা পরিমাণ গুড় এবং ছোলা যদি অর্পণ করতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই তিনটি নির্দিষ্ট নিয়ম মেনে আপনি যদি কলা গাছের পুজো করতে পারেন, আপনার জীবনে সুপ্রভাব পড়তে বাধ্য। তবে ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাসের সাহায্যে করলে কিন্তু সে ফল দ্বিগুণ লাভ করতে পারবেন। আর মনে যদি বিশ্বাস, ভক্তি বা শ্রদ্ধা না থাকে তাহলে কিন্তু এই কাজগুলো করতে যাবেন না। আপনি যে আশা নিয়ে করবেন সে আশা কিন্তু কখনোই আপনার পূরণ হবে না। এই দিন যে তৃতীয় সবজিটি আপনারা খাবেন না সেটি হচ্ছে পালং শাক। তার সাথে যে কোনো শাক জাতীয় খাবার কিন্তু এই দিন খাওয়া থেকে বিরত থাকবেন। এর সাথে আপনারা যদি এই কয়েকটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও দান করতে পারেন অত্যন্ত শুভ। যেমন ধরুন, তৃষ্ণার্ত ব্যক্তিদের গরমে জল দান করাটা অত্যন্ত শুভ। মন্দিরে গিয়ে যদি চন্দন দান করতে পারেন, ফুল দান করতে পারেন অত্যন্ত শুভ। এতে কিন্তু আপনি ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। এবং চাল, ডাল, গম যে কোনো একটি জিনিসও যদি অভাবী ব্যক্তিদের দান করতে পারেন, এই মোহিনী একাদশীর মতো শুভ দিনে অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। এবং এই তিনটি সবজি ছাড়াও যে দুটি জিনিস আপনারা এই দিন বাড়িতে আনবেন না এবং কাউকে খেতে দেবেন না, সেই দুটি জিনিসের মধ্যে পড়ছে তিল এবং মধু। তিল বা মধু খাওয়াটা কিন্তু অত্যন্ত অশুভ এই দিনে, তাই কেউ কিন্তু আপনারা এই দিনে তিল বা মধু খাবেন না, খাওয়া থেকে বিরত থাকবেন। আর ভগবান বিষ্ণুদেবের পছন্দের সাথে সাথে মহাদেবের পছন্দের সংখ্যা হলো 108। কমেন্ট বক্সে 108 সংখ্যাটি যদি 3 বার লিখে যান, মহাদেবের এবং বিষ্ণুদেবের আশীর্বাদ কিন্তু আপনারা একসঙ্গে লাভ করতে পারবেন। এবং যদি মনে হয় মোহিনী একাদশীর আগে আপনারা ভিডিওটা দেখেছেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন যাতে সকলে জানতে পারে এবং এই ছোটখাটো কয়েকটি নিয়ম যাতে তারা পালন করতে পারে।